হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার অনেক দিন আগের সাজানোর ভিডিও আমি এখন এডিট করতে বসেছি। তো এদিকে আমার স্টুডেন্টরা এসে গেছে। এই সাজানোটি নভেম্বরের ছিল। তো দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টরা আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। মানে কি বলবো, আমাকে একটু ব্যাগ তুলতে দেয় না। ওরা খুব 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 আমায় ভালোবাসে। আর এটা হচ্ছে বগুলা থেকে রানাঘাটে চলে এসেছি। রানাঘাটে রিমির সঙ্গে মিট হলো, কারণ আমরা এক বগিতে উঠতে পারিনি, ও পরের বগিতে উঠেছিল। দেন এটা দেখতে পাচ্ছ বনগাঁ লোকালের কি ভিড়, আমি নামই শুনেছি। দেখো কত ভিড়, ট্রেন আসছে, ট্রেনে উঠে গেছি। তারপরে আমি আর রিমি একটু মজা করছিলাম। এখন আমরা স্টেশনে চলে এসেছি, নামবো। নেমে টোটোতে অনেক দিন পরে আমি টোটোতে, মানে টোটোতে নয়, মানে সাজাতে যাওয়ার সময় টোটো বা ট্রেনে উঠলাম। কিন্তু এমনি সময় আমি যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসি তখন আমি ট্রেনে করেই আসি, কিন্তু সাজাতে যাওয়ার সময় গাড়ি করেই যাই, কারণ হচ্ছে আমাদের অনেক ব্যাগপত্র থাকে, তো ওই সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমাদেরকে বসতে দিয়েছে। লেবু আমরা ট্রেন থেকেই কিনেছি, বসে বসে খাচ্ছি। আমাদের প্রচুর, মানে অনেকবার আমাদের খেতে বলেছে, বাট না, আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম। দেন তারপরে লেবু খাচ্ছি। তো লেবু খেতে খেতে আমাকে সুস্মিতা বলছে, দিদি তুমি কতগুলো লেবু খেলে? আমি বললাম যে আমি 4টে লেবু খেয়েছি। তো 4টে লেবু খাওয়ার পরেও আমার পেটটা মানে পুরো ফুল হয়ে গেছে। ওরা একটা লেবু খেয়েছে। দেন আমরা বসে ওয়েট করছি। 1.5 ঘন্টা পরে ব্রাইড আসলো। ব্রাইডকে আমি শাড়ি ড্রাপিং করছি। শাড়ি ড্রাপিং করতে করতে তারপরে এদিকে আমার ফুল রেডি হয়ে গেছে। এদিকে আমার স্টুডেন্টরা পার্টি মেকআপ করছে। আমার পার্টি মেকআপ ছিল, ব্রাইডের মা এবং ব্রাইডের একজনকে ছিল, সে রেডি হলো। দেন এটা হচ্ছে ওর ফুল রেডি। দেন তারপরে হচ্ছে আমরা বাড়ি আসবো। তো সুস্মিতা সাজিয়েছিল, তো জোর করে ছবি তুললো। তারপরে মজার বিষয় হচ্ছে আমাদের না খেয়ে আসতেই দেবে না। কি বলবো, আন্টি আঙ্কেল এত ভালো, মানে কি বলবো, প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে গেলে অনেক ভালোবাসা পাই সত্যি। দেন তারপরে জোর করে, মানে এখানে না বলার কোনো অপশনই ছিল না। আমরা খাই না, কাজের পরে ভালো লাগে না খেতে। দেন তারপরে খেলাম, খেয়ে দিয়ে ফার্স্ট বইটাকে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা রওনা দিলাম। আমি দমদম চলে আসবো শ্বশুরবাড়িতে, আর সুস্মিতা চলে যাবে বগুলায়। আর এদিকে আরেকটা স্টুডেন্ট যে রয়েছে ও নামবে হাবড়ার ওই সাইডে কোনো একটা জায়গাতে। তো পরে স্টেশনে ও নেমে গেল। আমি পুরো একা, বাট একা নয়, অনেক লোক ছিল। তারপরে আমি আমার বরকে কল করলাম যে তুমি দমদম এসো। তো ও বাড়িতে ছিল না, ও দিদির সঙ্গে কাজে বেরিয়েছিল। আমি আরও সেম টাইমে বাড়ির থেকে বেরিয়েছিলাম, আবার সেম টাইমে বাড়ি ঢুকেছি। তো থ্যাংক ইউ বর আমাকে নিতে আসার জন্য, থ্যাংক ইউ।